কেন বিতর্কিত ইসকন? সবচেয়ে বড় যে কারণটি ইসকনকে বিতর্কিত করেছে সেটা ইতিহাস এবং কেন শুধু ধর্মীয় কাজ করে থাকে তা নয়, তারা কিন্তু সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে। গত 30 অক্টোবর কুমার দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামে বলে 1970 দশকের শেষের দিকে বা 1980 দশকের শুরুর দিকে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ষষ্ঠ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইজিপির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সম্প্রতি বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি উঠেছে বেশ জোরালোভাবে। দেশের বিভিন্ন মহল এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এমনকি ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ষষ্ঠ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইজিপির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইসকন নামে পরিচিত এই আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনের ইতিহাস এবং কেন একে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে সে সম্পর্কে। ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ, যার যাত্রা শুরু হয় 58 বছর আগে 1966 সালে। এটির প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1966 সালের 13 জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়। ইসকন মূলত বৈষ্ণব ধর্মের একটা অংশ এবং সনাতন ধর্মের ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তারা তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনা করে থাকে। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ করা, ধর্মীয় উপদেশ দেয়া, শ্রীমদ্ ভগবতী গীতা প্রচার করা, ধর্মীয় কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা এবং মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলন করে থাকে ইসকন। সংস্কৃতি চর্চার অংশ হিসেবে তারা যোগব্যায়াম এবং জীবনযাত্রার উপর শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে এই সংস্থাটি এবং অভাবীদের বিনামূল্যে নিরামিষ জাতীয় খাবার প্রদান করে থাকে ইসকন। স্টাডি বলে 1970 দশকের শেষের দিকে বা 1980 দশকের শুরুর দিকে বাংলাদেশে ইসকনের উপস্থিতি লক্ষ্য করা যায়। ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন শহরে তা ছড়িয়ে পড়ে এবং তারা সেখানে মন্দির নির্মাণ করে, কীর্তন করে এবং তাদের ভক্তিযোগের শিক্ষা দিয়ে থাকে। ইসকন যে শুধু ধর্মীয় কাজ করে থাকে তা নয়, তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে, যেমন দুর্ভিক্ষের সময় বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা প্রদান করা, শিক্ষা প্রতিষ্ঠান চালু করা, গরিবদের ভিতরে আর্থিক সাহায্য প্রদান করা ইত্যাদি বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করে। কিন্তু এরপরেও কেন বিতর্কিত ইসকন? তাদের কার্যকলাপ সাধারণ চোখে ভালো মনে হলেও বিভিন্ন সময় তারা বিতর্কিত এবং বিভিন্ন দেশে তা নিষিদ্ধ। কিন্তু কেন? প্রথমে একটু জেনে নেওয়া যায় কোন কোন দেশে ইসকন নিষিদ্ধ। চীনে ইসকনের কার্যক্রমের কোনো অনুমতি নেই। মালয়েশিয়াতে ইসকনের বিরুদ্ধে অভিযোগ আছে ধর্মান্তরিতকরণের, তাই মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইসকন। শিয়া শাসিত ইরান ইসকনের কার্যকলাপের কোনো রকম অনুমতি দেয়নি। এছাড়া সৌদি আরব, আফগানিস্তানেও নিষিদ্ধ রয়েছে ইসকন। এছাড়া কিছু দেশ এই সংগঠনকে আংশিকভাবে নিষিদ্ধ করেছে, অর্থাৎ তারা খুবই লিমিটেশনের মধ্যে থেকে বা খুবই তদারকির মধ্যে থেকে তারা তাদের কার্যক্রম সেখানে পরিচালনা করে, যার মধ্যে রয়েছে অন্যতম ইন্দোনেশিয়া। এছাড়া তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান এই ধরনের দেশগুলোতে তারা তাদের কার্যক্রম খুবই সীমিত আকারে পালন করে থাকে। ইসকন বিতর্কিত হওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে রয়েছে আর্থিক অনিয়ম, অর্থাৎ তাদের বিরুদ্ধে অর্থ পাচারের বেশ বিতর্ক রয়েছে। এছাড়া নারীদের প্রতি অবমাননা, অস্বাভাবিক নিয়মকানুন মেনে চলা। সবচেয়ে বড় যে কারণটি ইসকনকে বিতর্কিত করেছে সেটি হচ্ছে ধর্মীয় উস্কানি, অর্থাৎ ইসকনের বিরুদ্ধে সমগ্র বিশ্বে বিভিন্ন দেশে ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইসকনের একজন নেতা, তার নেতৃত্বে চট্টগ্রাম এবং রংপুর সহ বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য 8 দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত 30 অক্টোবর কুমার দাস সহ 19 জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেন এবং গত 25 নভেম্বর বিকেলে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ এবং তারপর দিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে সেখানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সেখানে আদালত প্রাঙ্গণে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় এবং ধারণা করা হয় চিন্ময় দাসের ভক্তরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইতিপূর্বে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধের দাবি উঠলেও এবারের ঘটনা বেশ জোরালো এবং শক্তভাবে দাবিটি তোলা হয়েছে। ইসকনকে আন্তর্জাতিক উগ্রপন্থী সংগঠন দাবি করে এবং চট্টগ্রামের আইনজীবী হত্যার সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে এই সংগঠনকে নিষিদ্ধের দাবি তুলেন চট্টগ্রামের একজন আইনজীবী এবং 27 নভেম্বর ষষ্ঠ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং আইনজীবী বরাবর একটি আইনি নোটিশ পাঠান। ইসকনের কার্যকলাপ নিয়ে অনেক রকম প্রশ্ন এবং সমালোচনা থেকেই যায়। ইসকনের কার্যকলাপ নিয়ে আপনি কি মনে করেন? জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।